এই দেখেন, এই দেখছেন বাজারের যখন রাস্তা দুই পাশে দোকানপাট থাকবে তখন হর্ন দিয়ে খুব কেয়ারফুলি যাবেন, সম্ভব হলে গতি কমিয়ে নেবেন, কারণ অনেক সময় এদিক থেকে মানুষ দৌড় দিয়ে রাস্তার এপাশ থেকে ওপাশে চলে যায়। ও আল্লাহ, খুব ঠান্ডা, আঙ্গুলগুলো আমাদের হালকা হালকা ঠান্ডা লাগতেছে, কিন্তু গায়ে লাগতেছে না, পায়েও লাগতেছে না। একদম প্যাকেট হয়ে বেরোচ্ছি নরসিংদী থেকে। মাঝপথে একটু গরম লাগছিল যখন রোদ ছিল, এখন তো রোদ নাই। ভাবছিলাম যে গায়ের জ্যাকেটটা খুলে ফেলবো, পরে ভাবলাম না, এখন অনেকটা সময় ঠান্ডা পড়তে পারে, ঠান্ডা বা কুয়াশার মাঝখানে পড়তে পারে, এই জন্য আর চেঞ্জ করে নাই। হাইওয়েতে কিছু কিছু আপনার প্রাইভেট কার খুব বাজেভাবে চালাবে, যেমন আমার পিছনে যে আমার সামনে যে লোহাটা দেখতেছেন, সে আমার ডান দিকে আসছে, কিন্তু সে আগে থেকে হর্ন দেয় নাই, খুব তাড়াহুড়া ওর। এই দেখেন, এই দেখছেন তারা অ্যাক্সিডেন্টের শিকার হয় বেশি, বাস থেকে ওরাই বেশি অ্যাক্সিডেন্টের শিকার হয়। বাস ট্রাক থেকে প্রাইভেট কারগুলো বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে ওরা খুব রাফ চালায়, একটু আগে দেখলেন, এবং ওভারটেক করার সময় পাশে থাকা গাড়িগুলোকে হর্ন দিয়ে তারপরে ওভারটেক করবেন। যত সম্ভব চেষ্টা করবেন সামনের কোনো গাড়ি থাকলে আপনি 5 লাইট দিয়ে তারপর আগানোর চেষ্টা করবেন। রাস্তার কন্ডিশন তেমন একটা সুবিধার না, যার কারণে আগানো যায় না। তারপর রাস্তার ওই জায়গায় কাজ চলতেছে, এরকম ইট দেখবেন, ইটের টুকরা রাস্তার মধ্যে রাখা। আমরা যারা বাইক চালায় আমাদের জন্য এটা খুবই রিস্কি। ইভেন প্রাইভেট কারগুলো আছে ওনাদের জন্য এটা বেশি রিস্ক, কারণ হচ্ছে চাকার মধ্যে পড়লে স্লিপ করে গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখন যেহেতু ঢাকা সিলেট মহাসড়কে কাজ চলতেছে, সেই হিসাবে ইটের টুকরা বা অন্যান্য জিনিস খুব কেয়ারফুলি চালাতে হবে, কারণ ইটের টুকরা অন্যান্য জিনিস রাস্তায় ফেলানো থাকে বা কাদামাটি থাকে। কাদামাটি থাকলে আপনি কাদামাটিতে ব্রেক দিলে অবশ্যই পড়ে যাবে, তখন আর কন্ট্রোল করতে পারবেন না। এই রাস্তাটা কাজ চলতেছে, রাস্তার মানে খুবই বাজে অবস্থা। আল্লাহ, যে কুয়াশা, এখানে অনেক বেশি কুয়াশা, কিন্তু যাই হোক রাস্তাটা তো দেখা যাচ্ছে। অনেক গাড়ির লাইট জ্বালানো আছে, যার কারণে গাড়ির অবস্থানটা বোঝা যায়, কিন্তু অনেক গাড়ির লাইট জ্বালানো না, হেডলাইটটা জ্বালানো উচিত। হাইওয়ে রোডে রাইড করার সময়, কুয়াশার সময় যদি রাস্তা না দেখা যায়, অবশ্যই আপনি আপনার হেডলাইটটা জ্বালিয়ে রাখবেন, তাতে করে আপনার নিরাপত্তা একটু বাড়বে, কারণ আপনার অপোজিট সাইড থেকে যে গাড়িগুলো আসবে সেগুলো আপনার অবস্থান সম্পর্কে জানতে পারবে।